প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণের পাশাপাশি সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন। আপনি বুঝেন না, কি করলেন? না বুঝার দরুন বুঝনেওয়ালার কাছে ঠিক তদ্রুপ ভাবেতে দুনিয়ার মধ্যে যারা দিন বুঝে না, দুনিয়ার মধ্যে যারা দিন জানে না, আর যারা জানে, যারা কোরআন জানে না আর যারা জানে, যারা হাদিস জানে না আর যারা জানে, তারা কখনো সমান। কথাটা আমি বলছি না, স্বয়ং আল্লাহ বলছেন। কথা বলেন, আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। এজন্য জাননেওয়ালা হলো দ্বীনের ব্যাপারে, দ্বীনের ধারক বাহক হলো উলামায়ে কেরাম। দ্বীন সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান রাখেন যারা, তারাই হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না? দেখেন আল্লাহ আরেক আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো যা তোমরা জানো না সে বিষয়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে শিখাইয়া দিচ্ছেন, তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদের কাছে, যারা জানে তাদের কাছে, যে বিষয় তোমরা জানো না, যে বিষয় তোমরা জানো না। আমার কথা বুঝতেছেন তো? যে বিষয় তোমরা জানো না সেটা তুমি জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করো। অতএব আপনি যে বিষয়টা জানেন না, যে বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান নাই, উচিত হলো আপনার কোনো জ্ঞানীর কাছ থেকে সেই বিষয়টা জেনে নেওয়া। এবার বলেন, আল্লাহ এই আয়াত ধারে স্পষ্ট রেলিগেট করলেন, স্পষ্ট টার্গেট করলেন উলামায়ে কেরামকে। দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে শুধু নয়, দ্বীনের ব্যাপারে সব থেকে জানলেওয়ালা, বুঝলেওয়ালা হচ্ছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? দ্বীনের ব্যাপারে উলামায়ে কেরামের থেকে বেশি বুঝনেওয়ালা আর কেউ নাই। দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে উলামায়ে কেরামের থেকে বেশি বুঝনেওয়ালা আর কেউ কেউ যে বিষয়টা বুঝতে পারছে অবর্তমানকালীন সরকার, বর্তমান সরকার বুঝছে যে উলামায়ে কেরামকে বাদ দিয়ে, ডিভাইডেড করে কোন দেশকে শান্তিপূর্ণভাবে চালানো সম্ভব, যার বহিঃপ্রকাশ কালকে আমরা দেখেছি। অতীতের সরকাররা যারা এসেছেন, যখনই দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজছে, তারা কি করছে? সঙ্গে সঙ্গে কয় উলামায়ে কেরামের দ্বারা এই কাজ হচ্ছে, ওদেরকে গ্রেফতার করা। উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছে, জেলের মধ্যে গেছে, কিন্তু দাঙ্গা হাঙ্গামা থামে, জুলুম অত্যাচার থামে নাই। বর্তমান সরকার ডক্টর ইউনূস চিন্তা করলেন, না, এই দাঙ্গা হাঙ্গামা থামাতে গেলে, মুসলমান আর হিন্দুদের এই গমজম থামাতে গেলে, ফেসিবাদকে সরাতে গেলে, ফেসিবাদকে ধ্বংস করতে গেলে আমাদের একমাত্র উলামায়ে কেরামকে মাথার স্থিরে তাজ করে রাখতে হবে। সর্বদলীয় লোকদেরকে, উলামায়ে কেরামকে সামনে বসিয়ে সব দলের লোকদেরকে ডেকে ডক্টর ইউনূস বলে, এবার বলেন কার কি মনে আক্ষেপ আছে? বলছে নিজেদের মধ্যে ঘরোয়া ভাবে সমাধান হয়ে গেছে। অতএব আপনি যদি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, আমি আপনাকে তথ্য দিতে পারবো, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শুধু নয়, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব থেকে বেশি ভূমিকা হচ্ছে উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাংলাদেশ স্বাধীনের পিছনে সব থেকে উলামায়ে কেরামের ভূমিকা বেশি। আপনি স্বীকার করেন আর নাই করেন, আব্দুল হামিদ খান ভাসানীর কথা ভুলে গেলে চলবে না। যখন ইংরেজ খেদাও আন্দোলন হয়েছিল ইন্ডিয়ার বুকে, সেই সময় দেওবন্দি উলামায়ে কেরামের ভূমিকার কারণেই ইংরেজ খেদাও আন্দোলন সহজ হয়েছিল, নতুবা কোনোদিন সহজ হতো না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য উলামায়ে কেরামকে ডিভাইডেড করে, উলামায়ে কেরামকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, উলামায়ে কেরামকে বাদ দিয়ে দ্বীনের কোনো কাজ চালানো, উলামায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামকে অক্ষুণ্ণ রাখা এবং কোন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, এই কল্পনা দেখাও বোকামির স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই, কথা বলেন, কিছুই না। এজন্যই ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই শুধু নয়, আপনি ইসলামের মধ্যে যাবেন সবকিছু পাবেন, ধর্মীয় জ্ঞান পাবেন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেখেন, শুধুমাত্র সেখানে দ্বীন আল্লাহ শিখায় বিষয়টা এমন না, শুধুমাত্র সেখানে কোরআন শিখায় বিষয়টা এমন না, শুধুমাত্র সেখানে হাদিস শাস্ত্রের জ্ঞান শিখায় বিষয়টা এমন না। সেখানে আপনি যাবেন, দেখবেন পার্ট টু পার্ট আপনাকে দুনিয়াও শিখায়, আখিরাতও শিখায়। দুনিয়াতে আপনার চলতে গেলে কিসের প্রয়োজন তাও শিখায় এবং আখিরাতও শিখায়। আল্লাহর এই কোরআনের কাছে যদি নিজেকে আত্মসমর্পণ করেন, এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করা সম্ভব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, কোরআন দিয়ে গোটা দেশ পরিচালনা করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আর আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলি,
আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি যখন গোটা আরব শাসন করেছেন, ওই আরবের মধ্যে জুলুম আর অত্যাচারের, নিপীড়নের, নির্যাতনের এমন বিচার তিনি করেছেন, এমনকি নিজের বংশের মেয়ে চুরির অপবাদের যে শাস্তি কোরআন দিয়ে সেই বিচার করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে কি হয়েছে? দেশের মধ্যে চুরি কমেছে, দেশের মধ্যে ডাকাতি কমেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে আরেক দেশে পাঠানোর এই অবৈধতা কমে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদ দেন নবীর কথা, নবী চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখায় গেছেন, এই পদ্ধতি সামনে নিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে শান্তি ছিল কি ছিল না? বাদ দিলাম খলিফায়ে রাশিদিন, 4 খলিফার কথা, 4 খলিফার পরে তাবেঈন যাওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন দেশ শাসন করেছেন, কোরআন আর ইসলামের মত অনুযায়ী দেশ শাসন করেছেন, অবস্থাটা এমন হয়েছে যে বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খেয়েছে, তাদের মধ্যে শত্রুতার দুশ্মনী ছিল। বিষয়টা কি? এজন্য কোরআন দিয়ে দেশ শাসন করলে, কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করলে, কোরআন দিয়ে সংসার চালালে, কোরআন দিয়ে যদি দেশ চালান, কোরআন দিয়ে যদি আপনি কোন দেশ চালান, এলাকা চালান, গ্রাম চালান, তার মধ্যে শান্তি আসবে, কোনো সন্দেহ। মুসলমান ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, মূল কথা হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা জানো না তারা জানলে ওয়ালাদের কাছে যাও। এখন দুনিয়ার মধ্যে আমি দেখি দুনিয়ার যারা জাগতিক বিদ্যায় শিক্ষায় শিক্ষিত তারা সব থেকে বেশি জানলেওয়ালা, বিষয়টা এমন নয়। কিন্তু যাদের কাছে দুনিয়ারও জ্ঞান আছে, যাদের কাছে আখিরাতের জ্ঞান আছে, যাদের কাছে মাটির উপরেরও জ্ঞান আছে, মাটির নিচেরও জ্ঞান আছে এবং জান্নাত জাহান্নামের জ্ঞান আছে, তারাই প্রকৃত জ্ঞানী। তারা যে সমাধান দিবে কোরআন থেকে, এর মধ্যে আল্লাহর বরাকা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আপনাদেরকে বুঝায়, বলেন ওলামায়ে কিরামকে